জাহিদ, যে বাংলাদেশে গণপরিবহন ব্যবহার করার মতো অবস্থা আসলে আছে কিনা বা মানুষ করবে কিনা, মানুষ কতটুকু আসলে এই অনুরোধে সাড়া দেবে বলে আপনার মনে হয়? দেখুন, অনুরোধে সাড়া দেবে কি দেবে না যেটা উনি বলছিলেন, শেষ যে পর্যন্ত যদি জ্বালানি শেষ না পর্যন্ত পায় তখন না তো পায় তখন, এটাই হ্যাঁ, চলতে হবে। কারণ হয়তো ধরুন আমরা অনেক কিছুতে ধরুন আজ থেকে 20 বছর 25 বছর আগে লাইন ধরে বাসে উঠবো, পাবলিক ট্রান্সপোর্টের উপর এমন ডিপেন্ডেন্সি ছিল না। আমাদের এই দেশে মেট্রো কখনো এভাবে হবে এবং পাবলিক মোবিলাইজেশনে বিরাট একটা টুল হবে, এটা আমরা হয়তো ভাবতেও পারতাম না। তো যে কথাটা হচ্ছে, আমরা কোভিডের সময়, আমি একদম প্র্যাকটিক্যালি বলি, কোভিডের সময় আমরা আমাদের লাইফস্টাইলে অনেক চেঞ্জ এনেছি। তো সেটা যদি মাথায় রাখি, এটা তো আমরা ভাবতেও পারি না। আমরা কেউ কিছু বোঝার আগে, ধরেন আপনি আমি ওয়ার্ক ফ্রম হোম করেছি, প্রিয়জনকে হারিয়েছি, অনেক কিছুর সাথে অ্যাডাপ্ট করে নিয়েছি। তো আমি মনে করি যে সংকটটা যেদিকে যাচ্ছে, এটা আশঙ্কাজনক সময় যখন আসছে, আমাদের যে এক্সিজেন্সি প্ল্যানটা করা উচিত খুব দ্রুততার সাথে। কারণ আপনি কিচ্ছুতা সাধন বলছেন, আলোকসজ্জা হবে না, ব্যক্তিগত যানবাহন ব্যবহার করা হবে না, সেটার মধ্যে না থেকে আমাদের আরও বড় কোনো ধাক্কা লাগতে পারে কিনা সেটা ভেবেই বোধহয় আমাদের পরিকল্পনার মধ্যে খুব দ্রুততম সময়ে যাওয়াটা জরুরি বলে আমিও মনে করি।